ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য যেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে আমাদের ফলের রাজা তো আম। কাঁচা আম, পাকা আম সারা গ্রীষ্মকাল ভরে আমরা কিছু না কিছু করে খাই। তাই আজকে আমি চলে এসেছি গ্রীষ্মকাল স্পেশাল আমের চাটনি রেসিপি নিয়ে। এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে আমি ভালো মতন করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার একটা দেখো আমটা পাকা বেরিয়েছে। ওই পাকা আমটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবারে এই আমগুলো আমি ভালো মতন করে টুকরো করে নেব, লম্বা লম্বা করে। চাটনিতে একটু লম্বা লম্বা টুকরো হলেই বেশি ভালো লাগে। চলো আমগুলো আমি ছোটো লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আর গ্রীষ্মকালে আমি চাটনি খাবো না তা তো একদমই হয় না। আর বাঙালিদের তো শেষ পাতে একটু চাটনি না হলে মন একদমই ভরে না। আর ঘরোয়া দিন হোক অনুষ্ঠানের দিন, চাটনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। চলো এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা আমি ভালো মতন করে গরম করে নেব। গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, বেশি নুন দেবার প্রয়োজন নেই, 1 টিস্পুনের মতো নুন দিলেই চলবে। ব্যাস নুনটা দিয়ে দিলাম। আর জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি টুকরো করা আমগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা আমগুলো দিলাম, পাকা আমটা দিলাম না। চলো আমগুলো একটু ভালো মতন করে ফুটিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ব্যাস আমটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নিয়েছি কড়াইয়ে একটু তেল, অল্প তেল নিয়েছি, একদম বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 2 টিস্পুনের মতন তেল দিয়েছি। তেলটা দিয়ে এবারে আমি ছেঁকে নেওয়া আমটা দিয়ে দেবো। আমটা দিয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করব। চলো খুন্তি দিয়ে আমটা একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিই। এই যে তলায় লেগে যাচ্ছে, এতে কোনো রকম সমস্যা নেই, আমটা সুন্দর সিদ্ধ হয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে। চলো এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন চিনিটা দেবো। যেহেতু কাঁচা আম সেহেতু একটু চিনিটা বেশি পরিমাণেই লাগবে। আর আমরা চাটনি মানে জানি একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হবে। কখনো আমরা এতে গরম মশলা ব্যবহার করি, আবার কখনো করি না। চলো এবারে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা ভালো মতন করে গলে যায়। বিশ্বের যে প্রান্তে আমরা যাই না কেন আমাদের কিন্তু চাটনিটা চাই। কারণ বাঙালি মানেই হচ্ছে চাটনি, সেটা আবার চাই টক ঝাল মিষ্টি। আর এর স্বাদ কিন্তু অপূর্ব সুন্দর। আর গ্রীষ্মকালে আমের চাটনি খায় না এমন মানুষ খুব কমজনই আছে। চলো এবারে আমি লম্বা করে কেটে নেওয়া আমের যে পাকা আমটা ছিল সেটা দিয়ে দিলাম। আর পাকা আমের আঁটিটাও আমি দিয়ে দিলাম। আর আমের আঁটি খেতে আমরা ভালোবাসি না এমন লোক পাওয়া খুব মুশকিল। আমের আঁটি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, সেটা চাটনিরই হোক আর পাকা আমেরই হোক। আর সেটা যদি গুড়ামি হয়, যেটা খুশি সেটা কিন্তু খেতে পারি। আর বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে মিষ্টির পর কিন্তু চাটনি চাই। সেটা যে চাটনি হোক, ফ্রুট চাটনি, আমের চাটনি, টমেটোর চাটনি, যে কোনো একটা চাটনি হলেই হবে। আর এখন প্রায় সারা বছর আম পাওয়া যায়, কিন্তু গ্রীষ্মকাল ভোর যে কাঁচা আমটা পাওয়া যায় সেখানে কিন্তু দামটাও কম হয়। সেই জন্য মানুষ কাঁচা আমের চাটনিটাই বেশি গ্রীষ্মকালে করে। আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব ভালো হয়। ব্যাস চিনিটা গলে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করতে হবে, নাহলে কড়াইয়ের তলায় আমটা লেগে যেতে পারে, এতে কিন্তু আমটা পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টিস্পুনের মতন সর্ষের পাউডার। আর তোমরা চাইলে বাটা সর্ষেও দিতে পারো। এখানে আমার সর্ষে গুঁড়ো করা ছিল বলে আমি সর্ষে গুঁড়োই দিয়েছি। চলো এবারে আরও একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে যদি চাটনি বাড়িতে করা যায় খুব সহজে, তাহলে তো কোনো কথাই হয় না। একদম বেশি কিছু উপকরণের দরকার নেই, খুব সামান্য উপকরণে আম, চিনি
আর একটু সর্ষে গুঁড়ো আর একটু দেবো আমি এখানে দারচিনি গুঁড়ো। দারচিনির সেন্টটা কিন্তু আমের চাটনিতে ভীষণ ভালো লাগে। আর দারচিনি সর্ষে গুঁড়ো দিলেই কিন্তু একদম চাটনি জমে যাবে। তাহলে প্রায় চাটনিটা শেষের দিকে। আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু হচ্ছে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাই। যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা যেটা রেসিপি অনুরোধ করবে সেটা আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসে হাজির করার। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।